আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তারিফ একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অত্যাধিক ভালোবেসে মহব্বত করে পৃথিবীর বুকে সবচেয়ে দামি জায়গা আসা বসার সুযোগ দান করলেন। সেই মাওলার শানে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করি সবচেয়ে দামি নবীর উম্মত হতে পেরে আমরা আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমা থেকে সূরাতুল বানী ইসরাঈল প্রথম থেকে তেলাওয়াত করেছি। এরপর বিশেষ করে কিছু কথা রাখবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। এবং মুসলমানদের পরিস্থিতি সম্পর্কে, বিশ্বের মুসলমানদের কি পরিস্থিতি চলছে বর্তমান এই সময়, এখন এই প্রসঙ্গে কিছু কথা রাখবো। মসজিদুল আকসা, ফিলিস্তিন নিয়ে কিছু কথা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এগুলো সঠিকভাবে বলা এবং আমি যাই কিছু বলবো আমাদের সবাইকে এগুলো যেন ধৈর্য ভালো করে বসে শোনা এবং এই অনুযায়ী যেন আমল করার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে বান্দা এবং বান্দী, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং বান্দী এদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীর বুকে পাঠিয়েছেন একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করার জন্য, আল্লাহর পথে চলার জন্য, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার জন্য, অর্থাৎ ভালো কাজ করার জন্য এবং যত অন্যায় ফিতনা ফাসাদ আছে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অন্য কোনো মুখ্য উদ্দেশ্য নেই, একমাত্র শুধুমাত্র উদ্দেশ্যই একটা। কয়টা? একটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এটা কিন্তু চান নাই আমার বান্দারা দুনিয়ার বুকে এসে সৃষ্টি করবে, মারামারি কাটাকাটি রাহাজানি চিন্তায় বদমাইশি জোর জুলুম এইগুলি করবে। এটার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেন নাই বা পৃথিবীতে পাঠান নাই, কি ঠিক কিনা বলে? কিন্তু এ সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে আমরা অনেকে অমান্য করে না মেনে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে, খাস করে বিশেষ করে ফিলিস্তিনের পবিত্র ভূমিতে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। এক প্রকার আল্লাহ দ্রোহী, নবী দ্রোহী, আল্লাহর বিরুদ্ধে চলছে, রাসূলের বিরুদ্ধে চলছে এবং পৃথিবীর বুকে কিভাবে মানুষকে কষ্ট নির্যাতন নিষ্পীড়িত করা যায়, কিভাবে মানুষকে ঠকানো যায়, কিভাবে মানুষের সম্পদগুলি ঠগায়ে আমরা নিতে পারি। এক শ্রেণীর মানুষ আজ ফিলিস্তিনের জমিনে আছে, তারা হলো ইসরায়েল। নাম কি? ইসরায়েলের জাতি, অর্থাৎ ইহুদি। কি বলে? ইহুদি। ইহুদি। আগে যে ইহুদি জাতি ছিল, বাতিটা দেখায়, বাতিটা আগে যে জাতি ইহুদিরা ছিল তারা তো ভালো ছিল। কি ছিল? ভালো ছিল। এখন যে ইহুদি আছে, বনি ইসরায়েল জাতির থেকে
বনি ইসরায়েল জাতির মধ্যে আগে ইহুদি জাতিরা ছিল, তো সেখান থেকে এই ইহুদি জাতি জন্মগ্রহণ করেছে, অর্থাৎ এরা ইহুদি বলে দাবি করে। যেমন আপনার ইউসুফ আলাইহিস সালাতু সালামের বংশধর থেকে ইহুদি জাতি তৈরি হয়েছে এবং সৃষ্টি হয়েছে, তারা দাবি করতেছে ওইটা। কিন্তু ওই সময় ইহুদি জাতি ছিল, তারা তো আল্লাহর হুকুম মানেছে, আল্লাহর হুকুম পালন করেছে, এমনকি নবী ছিল। কি ছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের বাবা কি ছিল? নবী ছিল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তার বংশধর থেকে সবচেয়ে বেশি নবী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আগমন করেছেন, পৃথিবীর বুকে আছেন। আল্লাহু আকবার। আজ তারা পৃথিবীর বুকে অন্যায় অপরাধ ছাড়া কিছুই বসতেছে না। এখন যে ইহুদি জাতি আছে, এরা মানুষকে কিভাবে ঠকানো যায়, মানুষের সম্পদ কিভাবে হরণ করা যায়, এইটা নিয়ে ব্যতিব্যস্ত আছে। যেখানে ইহুদি জাতিরা আছে পৃথিবীর আনা আছে কোন আছে, তাদের কাজই একটা। তাদের কাজ কি? একটা। অন্য কোনো মুখ্য উদ্দেশ্য আজ তাদের নেই। এবং তাদের সঙ্গে আবার কিছু কিছু সাপোর্ট করতেছে, সাপোর্ট দেয় আমেরিকা। কে দেয়? আমেরিকা। এবং আমেরিকার কারণে আজ ইসরায়েল লস, নইলে এত শক্তি তারা পাইত না। অর্থাৎ যে চুরি করে, ভালো করে খেয়াল করে, যে চুরি করে এবং চুরির আসবাবপত্র যে সংগ্রহ করে যায়, তারা কি এক না দুই? বলেন তো? এক। অর্থাৎ চুরির আসবাবপত্র একজন সংগ্রহ করে একজনকে দিলে সে যায় ওটা দিয়ে চুরি করলো। চুরি করার কারণে ও যে পাপী হবে, ও যে আসবাবপত্র গুলো সেও একই পাপিষ্ট। আজ আমেরিকা তাই করছে। কিন্তু যতই করুক না কেন, আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, কিয়ামতের আগে এই ফিলিস্তিন পুত পবিত্র জন্মভূমি। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এর মধ্যে আছে, এই সমস্ত আয়াতের মধ্যে আছে যে ফিলিস্তিন হচ্ছে পুত পবিত্র জায়গা। এখানে যদি কেউ ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। এবং মুসলমানদের সর্বপ্রথম কাবা ছিল কোথায় বলেন তো? এই মসজিদুল আকসায় ছিল। আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর ও আসরের নামাজ আদায় করতেছে, আর কল্পনা জল্পনা মনের থেকে করতেছে, আমাদের কাবাটা যদি এই কাবা ঘরের দিকে হতো, কিবলাটা যদি কোথায় হতো? কাবা ঘরের দিকে হতো। কাবা ঘর কোথায়? মক্কা নগরীতে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি কোথায়? মক্কাতে। কথা বুঝে আসছে? মনের খবর, দিলের খবর কেউ না জানলে জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক জানেন, তিনি ঠিকই বোঝেন। এরকম নামাজ আদায় করতেছে, 2 রাকাত নামাজ অলরেডি হয়েও গেছে। কয় রাকাত? 2 রাকাত। যোহর নামাজ কয় রাকাত? 4 রাকাত। আসর নামাজ যোহর অথবা আসর হবে, 2 রাকাত হয়ে গেছে। আর 2 রাকাত আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কল্পনা জল্পনা করতেছে, সঙ্গে সঙ্গে
আল্লাহ রাব্বুল আলামিন ওখানে কিবলাটা ঘুরায় দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মসজিদে এখনো দুইটা মেহরাব আছে। কি আছে? এইরকম এই যে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে এখানে নামাজ পড়ে, এই মসজিদে এখনো কয়টা আছে? দুইটা আছে। আল্লাহু আকবার। সেই দিন থেকে মসজিদুল আকসা ওইটা পরিবর্তন হয়ে মুসলমানদের কাবা হয়ে গেল। কোনটা বলে? মসজিদের মুসলমানদের কাবা হয়ে গেল মক্কা মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘর আছে এই ঘরটা কাবা ঘর। কি ঘর? কাবা ঘর। এই দিন থেকেই হয়ে গেল। কিন্তু এখানে সর্বপ্রথম কাবা হওয়ার কারণে এই ফিলিস্তিন অল্প একটু জায়গা, বেশি জায়গা এরকম দার্শনিকরা বোঝাচ্ছে যে একটা দ্বীপের মতো একটা জায়গা। কিসের মতো? দ্বীপের মতো জায়গা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জায়গাটা খুবই দাম, খুবই। আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মিরাজে গিয়েছিলেন, কোন সময়? মিরাজে গিয়েছিলেন, মিরাজের রাতে মক্কা থেকে যে সময় চলে গেলেন মসজিদুল আকসা, বুরাকে উঠে চলে গেলেন। ওখানে যাওয়ার পরে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, সব পয়গম্বর গুলো ফিলিস্তিনের আকসায় আসছিল। জোরে বলে সুবহানাল্লাহ। এবং এই ফিলিস্তিনের এমন কোন জায়গা নাই নবী এবং রাসূলদের পা না পড়েছে, পদধূলি তাদের না পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইগুলোতে আবার ইহুদিরা জানে। এগুলো কি? ইহুদিরা জানে। এবং এখানে একটি লাল বাক্স আছে। কি আছে? লাল বাক্স আছে। ওরা চিন্তা ভাবনা এখনো করতেছে এটা যে কোথায় আছে, কোন জায়গা আছে, কিন্তু ফিলিস্তিনের মধ্যেই আছে। ফিলিস্তিনের মধ্যেই আছে। ওদের 1 নম্বর টার্গেট এই বাক্সটা মসজিদুল আকসার মধ্যেই আছে। এই জন্য বারবার এই মসজিদে আকসা ওরা কি করতেছে? হামলা করতেছে। এবং কিছুটা মুসলমানদের জন্য ছেলেদের পড়াশোনা দখল করে দিয়েছে। এত চেষ্টা করছে ওই বাক্স খোঁজার জন্য, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রাখেছে আল্লাহ খুব ভালো জানে। এবং এই লাল বাক্সটার জন্য পাগল কেন, এত মরিয়া কেন? ওইটার মধ্যে আছে, এই লাল বাক্সের মধ্যে যা আছে এইটা যার হাতে আসবে সারা বিশ্বে তারাই পরিচালিত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। সারা বিশ্বটা তারা কি করবে? পরিচালিত করবে। এই জন্যই ওইটা ওই মহা মূল্য ওই রত্ন নেওয়ার জন্য তারা বেশি মরিয়া হয়ে উঠছে। এবং ইহুদি জাতি ভালো করে খেয়াল করি আমরা, খুব দুর্বাস। কিবাস? দুর্বাস। মানুষকে কিভাবে ঠকাবে এটাই তাদের 1 নম্বর টার্গেট। মানুষকে ঠগায়, মানুষের এই সম্পদটা কিভাবে হরণ করা যায়, নিজের নামে করে নেওয়া যায়, এটাই তাদের মুখ্য উদ্দেশ্য। ইসরায়েল জাতি বলে কোন জাতি ছিল না, আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। যেমন আমাদের দেশে ভালো করে খেয়াল করি তাহলে বুঝে আসে, আমাদের দেশে কয়েক বছর আগে রোহিঙ্গা গ্রুপ বলে পরিচিত এক জাতি আসছে না? কোথায় থেকে? মায়ানমার থেকে। কোথায় থেকে? পাশেই আমাদের বাংলাদেশ, তারপরে আপনার মায়ানমারের ওই পাশে সাথেই আবার ভারত। এরা তো মুসলমান। এরা কি মুসলমান? তাদের একটা বিশ্বাস ছিল আমরা যদি বাংলাদেশে ঢুকি
তাহলে আমাদের মুসলমান জাতি ভাই আমাদের ফেলবে না, ঠিক কিনা? একটা দেখবেন আমরা একটা বিপদে পড়ে অনেক চিন্তা ভাবনা করে একটা মানুষের কাছে যাই, কারণ কিছু টাকা পড়ে যাও, তার কাছে গেলে পাওয়া যাইতে পারে। অনেক গবেষণা চিন্তা ভাবনা করে কয়েকজনের টার্গেট করে একজনের কাছে যাই, যে ওই কাছে গেলে আমার এই কথাটা রাখবে, আমাকে এই টাকাটা দিবে, আমার উপকার আছে। এরকম মুসলমানরা চিন্তা ভাবনা করেছে যে আমরা যদি বাংলাদেশে কোনো মতো ঢুকতে পারি তাহলে আমাদের ওরা তারাই দেবে। আলহামদুলিল্লাহ আমাদের সেই সময় আওয়ামী লীগ সরকার ছিল, শেখ হাসিনা সেই সময় ক্ষমতা ছিল, সদরে আমন্ত্রণ করে ইনশাল্লাহ নিয়ে এসে আমরাও সাপোর্ট করেছি এবং আমরাও তাদের দান সরকার করেছি তারা যেন কষ্টে না থাকে। জামা কাপড় থেকে শুরু করে টাকা পয়সা পর্যন্ত আমরা দান করেছি না? করেছি। এইরকম তারা তো ভাই মুসলমান, এটা আমার আপনার কর্তব্য, আমার আপনার দায়িত্ব এবং খরচ। কি খরচ? একটা মুসলমান ভাই যদি কোনো বিপদ আবাদ পালা মুসিবতে পড়ে, আমার ওই বিপদ থেকে রক্ষা করে মুসলমান ভাই আর মুসলমানের জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনের দিকে তাকাইয়া, হাদিসের দিকে তাকাইয়া, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিকে তাকাইয়া আমরা তাদের জায়গা দিয়েছি। এখন যদি 50 বছর 100 বছর পরে এরা এখানে আছে বা থাকতেছে, এখন যদি বলে যে আমাদের স্বাধীন করে দেয়, এটা খারাপ না? খারাপ না ভালো? ভালো লাগতো না খারাপ লাগতো? আর ওরা অনেকেই আমরা মোটামুটি জানি অনেক খারাপ কাজের সঙ্গে এখন জড়িত হয়ে গেছে। যারা ছিল না তারাও এখন অনেকেই জড়িত হয়ে গেছে। অর্থাৎ পেটের দায়ে, খানা পেটে আসার জন্য কাজ নাই কাম নাই, কি করবে? এখন অনেক নিশা পানি বেচা কিনে গেছে সঙ্গে জড়িত হয়ে গেছে। আগে তো কম বেশি ছিল, এখন আরো কি হয়েছে? আরো বাস। যাই হোক, কিছুদিন আগে ওই ইয়ের থেকে, জাতিসংঘ থেকে একটা অফিসার আসছিল, বড় মাপের, সে আসে প্রথম পর্যায়ে 1 লক্ষ কত লোক দিন এটা মায়ানমারও ওয়াদা করেছে, হ্যাঁ আমি নেব এবং তাদের জায়গা সম্পদ যা কিছু ছিল আবার ফেরত দেবে। ধাপে ধাপে যত আমাদের বাংলাদেশের মুসলমানরা আসছিল আবার মায়ানমার নিয়ে যাবে। জাতিসংঘ এটা চুক্তি হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু ওই যে ফিলিস্তিন, ইসরায়েল, আগে ছিল শুধু ওখানে মুসলমান, কি ছিল বলেন? মুসলমানদের জন্মভূমি। আর ইসরায়েল ছিল আপনার ওই রকম, ওই যে একটু আমি বললাম রোহিঙ্গার মতো, তারা ভাসত এদিক ওদিক, যেখানেই যেত কেউ ওইদের গ্রহণ করতো না। আবার করতো না কি জন্য? পিছনে আবার রহস্য আছে, বিপদ আছে। পিছনে কি ছিল? বিপদ ছিল। আমরা জানি হিটলার আপনার ইহুদিদেরকে 1 জন 2 জন নয়, 60,000 ইহুদিকে হিটলার 60 লক্ষ বলতে 60 লক্ষ ইহুদিদেরকে ধ্বংস করেছিল। উনি যদি ইচ্ছাকৃত করতেন ওই সময় সব ইহুদিকে নিধন করে দিতে পারতেন, কিন্তু কিছু সুশীল সমাজের শিক্ষিত মানুষরা বলেছিল হিটলার এটা ভালো কাজ করে নাই। হিটলার তো হিটলারের বুদ্ধি হিটলারের মতোই কিছু রেখে দিয়েছিল, এইগুলো রেখে দিলাম, আমি একদিন থাকবো না, তোমরা বুঝতে পারবে এই আল্লাহর জমিনে এই ইহুদিরা কত খারাপ, কত খারাপ, কত খারাপ। আজ আমরা এটা যুগের পর যুগ, 100 বছরের পর এরকম দেখছি যে ইহুদিরা কত খারাপ। শুধু হিটলারই এরকম মানেন নাই, হিটলার আগেও এরকম মারছে, পরেও আবার এরকম মারছে। কেন? কি জন্য? আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন ইহুদিরা এমন একটি জাতি, তাদের কোনো নিজস্ব জায়গা সম্পদ থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আর ফিলিস্তিনে যে তারা আছে,
ফিলিস্তিন কি তাদের বাবার জায়গা, দাদার জায়গা, তারপর প্রত্যেকটি সম্পত্তি না। আমি আপনি যেমন আমার বাবা আমার দাদার থেকে সম্পদ পেয়েছে, আমি যেমন আমার বাবা মৃত্যুবরণ করেছে আমি পেয়েছি, এরকম প্রত্যক্ষ ভাবে এরকম পেয়ে আসছে, সিরিয়াল মতো পাইছি। কিন্তু তাদের মুসলমানদের ভিতরে তো মায়া বেশি। কি বেশি বলেন? মায়া বেশি। সেই সময় মুসলমান দেখেছে ওই সময় যে ফিলিস্তিনের হত্যাকর্তা ছিল, ওরাও তো মানুষ, আল্লাহ সৃষ্টিকর্তা, কোন জায়গায় ওরে গ্রহণ করে না। এটা আমাদের দেশে বাদ্যের মতো, ঠিক আছে, জায়গায় জায়গায় যায়, জায়গায় জায়গায় বসে আবার যায় আবারই করে, বাদ্যের মতো। যাক, ওইদের নদীর পাশ থেকে সাগরের পাশে কিছু জায়গা দেয়, ওরা ওখানে বাস করে থাকে। এখানে তো অনেক জায়গায় আছে, কথা বুঝে আসছে। আজ আমাদের দেশে ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসারা কেউ যদি আসে, কোন হিন্দু যদি আসে বলবে দাদা আমি 2-3 বেলা খাই না, আমাকে কোথা থেকে ভাত দেয়, আমরা কি দেবো কি দেবো না? আমাদের কিন্তু মায়া বেশি। আল্লাহ আমাদের মুসলমানদের মায়া বেশি দিন তৈরি করেছে। আল্লাহু আকবার। অর্থাৎ পরকালকে আমরা বিশ্বাস করি। ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, আপনার হিন্দু হোক, যে কোনো জাতি হোক, আল্লাহর সৃষ্টি। আল্লাহ তো তাকে খাওয়াচ্ছে, আমি 2-1 বেলা খাওয়াবো না, কেন খাওয়াবো? হ্যাঁ, আমি যদি খাওয়াতে পারি এটা তো আল্লাহ আমাকে সওয়াব দিবে, আল্লাহর বান্দাকে তো আমি খাওয়াচ্ছি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনদিন মেহমান ছাড়া খেতেন না, মেহমান ছাড়া খাইতেন না। একদিন এরকম 10টা 1টা 2টা 3টে এরকম বাজে যায়, সারাদিন চলে যাচ্ছে, মেহমানও পায় না, খায়ও না। শেষ বেলায় এসে একজন মুশরিক দাবি করেছে যে আমাকে কিছু খাওয়ান দেয়, হে আল্লাহর নবী আমাকে কিছু খাওয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে যে টাটকা মুশরিক অর্থাৎ কাফের, একে কেন আমি খানা দেবো? খানা না দিয়ে যাও, তোমাকে খানা দেবো না, তুমি কি আল্লাহর ইবাদত করো? চলে গেছে। সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে উপস্থিত, বলেন হে আল্লাহর রাসূল, আপনি যে ওই মুশরিককে খানা না দিয়ে এখান থেকে বিদায় করে দিয়েছেন, এটা আমার আল্লাহ দেখছে। কে দেখছে? আল্লাহ। আমার তাড়াতাড়ি পাঠায় দিয়েছে, কোথায় আছে তাড়াতাড়ি ধরে এনে খাওয়া। অর্থাৎ ওই মুশরিকের সেই সময় ধরেন একটা আনুমানিক 80 বছরই বয়স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি যদি 80 বছর পর্যন্ত তাকে আমি খানা দিতে পারি, রিজিক দান করতে পারি, তোমার কাছে মাত্র 1 বেলার খানা চাইছে, তুমি কেন দিবে না? আল্লাহু আকবার। তাড়াতাড়ি আল্লাহর নবী তাকে খুঁজে এনে একসঙ্গে বসে খানা খায়। আল্লাহু আকবার। অর্থাৎ মুসলমানদের মায়া মহব্বত বেশি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওই আদেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, তোমার কাছে যদি কোন ব্যক্তিরা ঘোড়ায় সওয়ার করে এসেও হাত পাতে আবদার করে আমাকে কিছু সাহায্য করো, তোমার সাধ্য অনুযায়ী তুমি তাকে কিছু দান সদকা করে দাও। তুমি এ কথা বলো না, এই তুমি সাজ-গোজ দিয়ে কি সুন্দর তরকা পরে জামা বগজ পরে আইসাও, তোমার ব্যাস বসে দেখা যাচ্ছে তোমার ঘোড়া লিয়ে আইসাও, আসলে তো তুমি দানের উপযুক্ত না, তুমি কেন আমার কাছে দাম কম? কি বলা যাবে? না, বলা যাবে না। এরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এরকম পরীক্ষাও করতে পারে, ঠিক কিনা বলেন? আমরা বইয়ের মধ্যে পড়েছি, সেটা বনি ইসরায়েলের যুগের, একজন ছিল অন্ধ, একজন ছিল কুষ্ঠরোগী, আর আরেকজন ছিল টাক পড়া। ইংলিশ গল্পের মধ্যে একটা এরকম আমরা পড়েছি। এই 3টা ব্যক্তির কাছে একদিন জিবরিল আমিন কে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় বলতেছেন যে তোমরা কি চাও, তোমরা কি চাও? যেমন কানার কাছে গেছে, কানা বলতেছে আমি কোনো কিছু চাই না, আমি কোনো কিছু চাই না, আমার চোখটা যদি আমার সৃষ্টিকর্তা ভালো করে দিত, এই আমি আলহামদুলিল্লাহ। যাই হোক,
হাত বোলায় গেছে চোখের উপরে, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। আবার তাক করার কাছে গেছে, এই তুমি কি চাও? আমি কোনো কিছুই চাই না। তাহলে আমি আমার মাথায় চুল গজাই না, আমার চুল যদি হয়ে যেত তাহলে আমি খুশি। মাথায় হাত বোলাচ্ছে, সঙ্গে সঙ্গে চুল গজায় গেছে। এখন ওই যে ব্যক্তি অন্ধ তো ভালো হয়ে গেছে, তুমি এখন কি চাও বলো? তখন আমি কিছুই চাই না। আরে না, কিছু চাও, তোমার তো চলতে হবে। এটা আমার একটা ছাগল হলেই চলবে। কি হলে চলবে? একটা ছাগল দান করেছে। তাক করা তার কাছে গেছে, তুমি কি চাও? তাক তো ভালো হয়ে গেছে, এখন কি চাও? এখন বলতেছে আমার একটা ওট হলেই যেত। ঠিক আছে, ওট দিয়েছে। আবার এরকম কুষ্ঠ রোগী, ওরা শরীরে ঘা অবস্থাতে ভরা, তুমি কি চাও? আমি কোনো কিছু চাই না, আমার এই কুষ্ঠি রোগ যদি ভালো হতো, আমি যার কাছে যাই সে খিচি করে, নাক ধরে, কেউ আমাকে ইজ্জত দেয় না, সম্মান করে না, আমি এটা ভালো হয়ে গেলে আমি খুশি। শরীরে হাত বুলাই দিচ্ছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে? ভালো হয়ে গেছে। তারপরে এখন তুমি কি চাও? এরকম বলতেছে, যাবে একটি গরু চাই, দেশে। আবার কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাচ্ছে, মানুষের রূপ ধরে আসছে। কেমন আছো তুমি? হ্যাঁ, খুব ভালো আছি। হ্যাঁ, ইত্যাদি বলতেছে যে ওই যে ধরেন কুষ্ঠ তাকওয়ালার কাছে গেছে, যে যাকে দুম্বা দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছে, তা আল্লাহ দানেই তো তুমি এত। কে বলেছে তোমাকে? আমি তো মোটামুটি জানি। না না, এটা আমি খাইছি সব কিছু করে তারপর আমি এত সম্পদ আমার হয়েছে, তুমি একটা আমাকে দান করো। না না, এটা দেওয়া যাবে না, চলে গেছে। আবার কুষ্ঠ রোগীর কাছে গেছে, তোমার আল্লাহ রাব্বুল আলামিন, আগে তো কুষ্ঠ রোগ ছিল, আল্লাহ তো তোমাকে ভালো করেছে। হ্যাঁ, ভালো করেছে। তোমার এত সম্পদ হয়েছে, আল্লাহ দেশের কারণে তো হয়েছে। না না, এটা অসম্ভব। আমি খেটে আমার এই সম্পদ গুলো হয়েছে, এর থেকে একটা গরু তুমি আমাকে দান করো। জিবরিল আমিন বলেছে, না না, এটা দেওয়া যাবে না, আমার সম্পদ কমে যাবে। বলে নামাজ হয়ে যাবে। আবার অন্ধ যে ছিল তার কাছে যে ছাগল দেশে বলছে, তুমি তা এমন ছেলে না তো? হ্যাঁ, আল্লাহ আমাকে ভালো করেছে, আল্লাহ আমাকে একটি ছাগল দান করেছিল, তারপরে এর থেকে আজ আমার একটা সম্পদ। ঠিক আছে, আল্লাহ সম্পদ দিচ্ছে, তুমি একটি ছাগল আল্লাহ দান করো। হ্যাঁ, একটা কেন, তোমার কয়টা লাগবে? না জোরে বলেছে, কয়টা লাগবে? একটা কেন, তোমার কয়টা লাগবে বলো? মানুষের রূপ ধরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি আজ 20 বছর 50 বছরের কথা বলি, অনেকেই আমরা বদলি দিয়ে খাইছি, রিক্সা চালা খাইছি, অনেক কষ্ট করে খাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আজ কোটি টাকারও মালিক বানাইছে না? এমন মালিক আছে, লক্ষ লক্ষ টাকার মালিক। এখন যদি আমি পিছনের কথাগুলি ভুলে যাই, চলবে না? পিছনের কথা ভোলা যাবে না। অনেক সময় অনেক ছেলেরা বড় বড় চাকরি পায়, শিক্ষিত হয়, পরবর্তী ক্ষেত্রে বাপ মাকে ভুলে যায়, পরিচয় দিতে অনেকে লজ্জা বোধ করে। আবার অনেকে কি করে, যে অনেক সময় আমি দেখেছি বইতে চান্স পায়, লেখাপড়া ওখানে ভর্তি চান্স পায়, রিক্সা চালায়, বদলি দেখায়। তোমার বাবা কি করে? আমার বাবা রিক্সা চালায়। এখন অফিসাররা বলতেছে, তোমার কিছু লজ্জা বোধ করলো না? টেস্ট করে, একটু লজ্জা বোধ করলো না? আজ তুমি কোথায় থেকে এই কথাগুলি বলতেছে, সারা বিশ্বে শুনতেছে, তোমার বাপ, তুমি আজ বইতে তুমি লেখাপড়া করবে, তোমার বাপ রিক্সা একজন চালক। কেমনি করে বললে? কেন? আমার বাবা রিক্সা চালানো করে, এর থেকে যদি নিচে আরো কোনো কাজ করে, আমার বাবাকে বলে জোরে বলে সুবহান। আর তার পারিশ্রমিকে আমি এত দূর আসতে পেরেছি। আবার অনেকে আবার কি যায়, ভুলে যায়, পরিচয় দেয় না। কি ভুলে যাইতে হবে? এরকম ইহুদি জাতিরা ভবিষ্যতের কথা তারা ভুলে গেছে। আজ মুসলমান যে ওখানে তাদের জায়গা দিচ্ছিল, ইহুদি নাসারা খ্রিস্টান অন্য জাতিরা তাদের জায়গা দিচ্ছিল না। যেটা খুব নিকৃষ্ট জাতি, যেখানে যাবে, যেখানে সুই ডুববে না, সেখানে পুরের ধোঁকা দিয়ে তারা ক্ষতি করবে। এটা অন্য জাতিরা বুঝতে এবং মুসলমানরাও জানতো, জানার পরেও আল্লাহ রসুলের দিকে তাকায়
ফিলিস্তিনের ওই ইসরায়েলদের জায়গা দিয়েছিল। আর দিনের পর দিন তারা ডেভেলপ করে, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধনী হচ্ছে ইহুদিরা। তারা ইহুদি মাত্র, কিন্তু অল্প, সবচেয়ে বেশি যত জাতি আছে তার মধ্যে সবচেয়ে কম ইহুদি জাতি। কিন্তু এত ধনী কেন, এত চালাক কেন, এত শিক্ষিত কেন? বললাম তো তারা খুব দুর্বাস। আমাদের বাংলাদেশে শত শত পণ্য আছে ওই ইসরায়েলের, কথা বোঝাতে পারলাম? তা আমাদের কি করতে হবে? আর যে বর্বরতা ওখানে চালাচ্ছে, আর মুসলমান নিধন করার জন্য যে সমস্ত পদক্ষেপ ইসরায়েল নিয়েছে, এবং আমেরিকা ট্রাম্প সাহায্য করেছে, আমেরিকারা সাহায্য করছে, যতই পদক্ষেপ নিক না কেন, আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এটা পুত পবিত্র জায়গা। এই মসজিদে আকসা এবং চতুর্পাশে যত জায়গা আছে পুত পবিত্র জায়গা, এখানে বাস করবে মুসলমানরা, খুব আরাম আয়েশে বাস করবে। কিন্তু কিয়ামতের আগে এমন এক দল আসবে, এদের এই ফিলিস্তিনের জন্মভূমি থেকে তাদেরকে বহিষ্কার করতে চাবে। কি চাইবে? বহিষ্কার করতে চাবে, অনেক কলা কৌশল করবে, এমনকি তাদের জানের পরও কোনো নিরাপত্তা থাকবে না, জানের বাড়ি ঘরের কোনো নিরাপত্তা থাকবে না, সব কিছু শেষ করে দিবে। শেষ করে দেওয়ার পরেও তারা এই মুসলমানদের ফিলিস্তিনের জন্মভূমি থেকে তাদের হটাতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কার বাণী? কার বাণী? আল্লাহর বাণী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। অর্থাৎ দেখেন, যে সমস্ত বম্পিং করছে, ওই ফিলিস্তিন না হয়ে যদি অন্য কোনো জায়গা হতো এতদিন ধুলে সাত হয়ে যেত, ঠিক কিনা বলেন? এত কিছু করার পরেও দেখেন রমজানের আগে যে একটা চুক্তি করলো, অর্থাৎ বেদিন মুশরিক কাফিররা, তারা মুনাফিক। তারা কি বলেন? তারা এক নাম্বার হচ্ছে মুনাফিক। তারা কথা দিয়ে কথা রাখে না, তাদের কাজই একটা। যে সময় আমার দিকে ফলো করে, যে সময় আমাদের ফিলিস্তিনি হামাস ভাইরা, যুদ্ধ ভাইরা একের পর এক আঘাত ইসরায়েলের মধ্যে শুরু করে দিল, যে সময় আর কুলাতে পারল না, সেই সময় তাড়াতাড়ি করে চুক্তিতে আসলো। কিসিতে আসলো? চুক্তিতে আসলো। হুতি ভাইরা আবার ওদিক দিয়ে আমেরিকার যত অস্ত্র, গোলা বারুদ, ট্রাঙ্ক, যত কিছু সমুদ্রের পথ দিয়ে আসছে, সবকিছু ইয়ামেনের হুতি যোদ্ধা ভাইরা সবগুলি ধ্বংস করে দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। যে সময় চতুর্দিক থেকে ইসরায়েলকে আঘাত করা শুরু করে দিল, আমেরিকা আর কুলাতে পারে না। এই সময় তাড়াতাড়ি চুক্তিতে আসলো। চুক্তিতে যে আসলো, আমার ভাইরাও সুরঙ্গের থেকে তারা বাইরে চলে আসলো, আবার জন্মভূমি যে যেখানে ছিল শরণার্থীর থেকে সব চলে আসলো যার যার বাড়িতে। আমরা টিভির পর্দায় দেখি অথবা মোবাইলের মধ্যে দেখি তাদের বিল্ডিং ভেঙে গেছে, সে সত্ত্বেও ওই মধ্যে এসে বাস করছে। কি জন্য? এটা আমার স্থান, আমার জন্মভূমি। একটি কথা আছে না, সারাদিন যাই কিছু করি না কেন, একটা পুরা ঘরও যদি থাকে, যাই ওখানে নিজের যদি হয় শান্তি মতো ঘুমানো যায়, ঠিক কিনা বলেন? এমনি ভাবে আপনার 26 রোজা না কত রোজা, 22 রোজায় হঠাৎ করে আমাদের মুসলমান ভাইরা সেহরি খাওয়ার জন্য উঠছে, এমনকি ঘুমায় আছে। এই টাইমে আবার ইসরায়েল থেকে, কেউ কথা বলেন না, কথা বলেন না, ইসরায়েল থেকে একের পর এক আবার বোমফেটি শুরু হয়ে গেল। তাদের তো চুক্তি ছিল, এই চুক্তি তারা ভঙ্গ করে আবার মুসলমানদের উপরে আবার টার্গেট করলো এবং বোমফেটি মারা শুরু করে দিল। তোমরা যতই যাই কিছু করো না কেন, ইনশাআল্লাহ ওই ফিলিস্তিন একদিন না একদিন বিজয় লাভ করবেই করবেই। তার কথা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে কোনো রদ বদল নাই, আছে নাই। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছে যে আজ ইরান সারা পৃথিবীর কেউ যদি সাহায্য ওই ফিলিস্তিনদের না করে, আগের থেকে ইরান করছে না, আমাদের ওই ফিলিস্তিন ভাইদের করছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছে এই ইরাকে থেকে এমন এক বাহিনী তৈরি হবে, কালা পতাকা বাহিনী তৈরি হবে, এবং এই বাহিনী যে ফিলিস্তিন আবার স্বাধীন করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং এই ইরান থেকে ইমাম মাহদী চলে আসবে, মক্কা মদিনায় চলে আসবে। ইমাম মাহদীর নাম থাকবে মুহাম্মদ, তার বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মায়ের নাম থাকবে কি আমিনা। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম যা ছিল, মায়ের নাম যা ছিল এবং তার নাম যা ছিল, সব হুবহু তার সাথে চলে আসবে। যে সময় হট্টগোলিটা সেটা শুরু হয়ে যাবে কিয়ামতের আগে, এই সময় এই ইমাম মাহদী, তার নাম হবে কি মুহাম্মদ, তার নাম হবে কি মুহাম্মদ। এর মধ্যে ফিতনা ফাসাদের মধ্যে জড়াতে চাবে না, ছোটাছুটি দিয়া সেটা সব কিছু ফেলে সে মক্কা মদিনায় চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কা মদিনায় চলে আসবে, মানুষ তাকে চিনতে পারবে, চিনতে পেরে তাকে বলবে, তার উপরে দায়িত্ব দেবে, তুমি হচ্ছে ইমাম মাহদী। সে দায়িত্ব নিতে চাবে না, কিন্তু সবাই মিলে তাকে দায়িত্ব দেবে। যার কথা অনেক, তার মাধ্যমে ইনশাআল্লাহ আবার স্বাধীন হয়ে যাবে। এবং আপনার ফিলিস্তিন ওরা যত কিছুই করুক না কেন, এই ফিলিস্তিন ইসরায়েলের হাতে যাবে না, যাবে না, যাবে না, মুসলমানদের হাতে আবার আসবে এবং স্বাধীন হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের এখন দায়িত্ব কি, কর্তব্য কি? এখন যদি আমার আপনার মাঝে কোনো সময় কেউ যদি সাহায্য সহযোগিতার জন্য আসে, আমার আপনার যতটুকু দায়িত্ব তাদের আমরা কি করবো? সাহায্য করবো। আমাদের বাংলাদেশ থেকেই কয়েকটা গ্রুপ ওখানে চলে গেছে, সাহায্য সহযোগিতা করতে, এবং সাহায্য সহযোগিতা করতে যে আজ তারা ওখানে শহীদ হয়ে গেছে। কিছু কিছু আমাদের বাংলাদেশের ডাক্তার পর্যন্ত ওখানে কি হয়েছে? শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ তারা দেখেন ছোট ছোট বাচ্চা মা বোনদের উপরে বেশি বম্পিং করে, এমনকি যারা আহত হয়ে যায়, যেগুলো তো মারা গেছে গেছেই, যারা আহত হয়ে যায় হাসপাতালে গেছে, হাসপাতালের উপরে তারা বম্পিং করে। আসলে এদের কি মানুষের চামড়া গায়ে আছে? আপনারা বলতে পারেন মানুষের কোন রক্ত গায়ে আছে? যদি থাকতো তারা এই সমস্ত কাজ করতো না। মানুষ যার মধ্যে বিবেক আছে, যার মধ্যে কি আছে? বিবেক আছে। ছোট্ট শিশু বাচ্চা মাত্র আজকে জন্মগ্রহণ করেছে অথবা মায়ের পেটের মধ্যে আছে, তারা কি কোনো অন্যায় করেছে? আজ আমি আপনার যদি হই একটি আপনার আমার দুশ্মন সবাইকে যদি শেষ করে দেই, ছোট্ট যে বাচ্চা তাকে কি মারবো? তাকে কিন্তু মারবো না, মায়া লাগবে, আরে ছোট বাচ্চা যা একে বাঁচাই দিলাম। কিন্তু তাদের একটাই টার্গেট, এই সমস্ত বাচ্চাগুলি আবার ভবিষ্যতে প্রজন্ম আবার গড়ে উঠবে। আজ হামাসরা যেমন তাদের শত্রু হিসাবে কাজ করছে, তাদের প্রতিহত করছে, এই সমস্ত বাচ্চাগুলি আবার আমাদের পথে কাটা হয়ে দাঁড়াবে। এই জন্য তাদের উপর আরো বেশি টার্গেট বলে নাউযুবিল্লাহ। অর্থাৎ হাসপাতাল থেকে শুরু করে, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে, শরণার্থী থেকে শুরু করে, কোথায় কোনো জায়গা, অর্থাৎ এই সমস্ত জায়গাগুলি তারা আরো বেশি টার্গেট করে করে আরো মিসাইল এবং বোম্বিং করতেছে বলে নাউযুবিল্লাহ। আমার আপনার দায়িত্ব যতটুকু আমরা এখন পারবো, দোয়া ছাড়া আর দুই চোখের পানি ছাড়া কোনো আমাদের উপায় নেই। আর যদি আমার আপনার সন্তান যদি এই চোখের সামনে আমার করতো, আমি আপনি কিন্তু সহ্য করতে পারতাম না। সাধারণত একটু জ্বর যদি বেশি উঠে যায়, আমার আপনার খাওয়া বাদ দিয়ে কোথায় করে নিয়ে যাবো, কোথায় গেলে আমার সন্তান ভালো হবে, জ্বর ভালো হবে, আমরা পাগল হয়ে যাই, ঠিক কিনা বলেন? আর তাদের চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে। এমন এমন পরিবার আছে বাবা, তাদের পরিবারের কেউই নাই, কেউ নাই। তাদের এমন পরিবার আছে সবাই শেষ, ছোট্ট শিশু বাচ্চা বেঁচে আছে, ছোট্ট শিশু বাচ্চা বেঁচে আছে। একমাত্র আল্লাহ এদেরকে কি করবে? রক্ষা করবে। এবং আল্লাহর কাছে আমরা দুই চোখের পানি উপহার দিয়ে আল্লাহর কাছে আমরা কাঁদবো যেন ফিলিস্তিন ভাইদের পচিরে, এবং আমরা যেন তাড়াতাড়ি দেখতে চাই যেন ইসরায়েলকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে এবং
ওই ফিলিস্তিন ভাই মুসলমান ভাইদেরকে, আপনার হামাস ভাইদেরকে, হুদ ভাইদেরকে তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিজয় দান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই ছাড়া কোনো উপায় নেই। এবং যারা পারছে তারা ওখানে চলে যাচ্ছে যুদ্ধ করার জন্য। অনেকেই আমাদের বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, অন্যান্য রাষ্ট্র থেকে তারা চলে যাচ্ছে। এই জীবন থেকে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে মুসিবতের সময় বলে যে তোমার এক মুসলমান ভাইয়ের এরকম ঢুকে ঢুকে মরেছে, তারা এরকম বন্দুক করে মারছে, তুমি কি করেছো? তোমার দায়িত্ব কি ছিল? আল্লাহ রাসূল বলেছে, তোমার যদি চোখে ব্যথা হয় পুরো শরীর কিন্তু ব্যথা হয়ে যায়। এই মুসলমানের দায়িত্ব এমন, এক ভাই যদি বিপদে পড়ে, সব ভাই, যে মুসলমান ভাই, ওই তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদের দায়িত্ব, ওয়াজিব এবং ফরজ। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের এই হাদিস এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের দিকে ফলো করে আমরা যতটুকু যখন যা পারবো আমরা তাদের জন্য দোয়া করবো এবং দান সদকা করবো। আল্লাহ আমাদের এগুলি করার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই শিবন মা বাবা দোয়া করুন।